নমস্কার বন্ধুরা, আজকে আপনাদের কাছে চলে এলাম ছোট্ট একটি আলোচনা নিয়ে। প্রচুর তিতাযুক্ত বাড়ির আশেপাশে পাওয়া একটি অন্যতম ভেষজ উপকারী উপাদান, যার নাম কালমেঘ। কালমেঘ কি? কালমেঘ একটি ছোট্ট উদ্ভিদ যা উচ্চতায় প্রায় ৩০ থেকে ১১০ সেন্টিমিটার পর্যন্ত হয়ে থাকে। এটি লম্বা সবুজ পাতা ও ছোট্ট সাদা ফুল রয়েছে। উদ্ভিদটি খুব তিতাযুক্ত একটি উদ্ভিদ। এই উদ্ভিদটি ভারতবর্ষ তথা দক্ষিণ-পূর্ব এশিয়ায় এইসব অঞ্চলগুলোতে পাওয়া যায়। বহু শতাব্দী ধরে এই উদ্ভিদটি রয়েছে এবং এর থেকে বিভিন্ন ধরনের হোমিওপ্যাথিক ও আয়ুর্বেদিক ঔষধ তৈরি করার ক্ষেত্রে এটি খুবই প্রয়োজনীয়তা রয়েছে। এর বিজ্ঞানসম্মত নাম হচ্ছে অ্যান্ডোগ্রাফিক প্যানিকুলাটা। অ্যান্টোগ্রাফিক প্যানিকুলাটা। তো অ্যান্টিঅক্সিডেন্ট প্রচুর পরিমাণে থাকার কারণে জ্বর, সর্দি-কাশি, গলা ব্যথা, ব্রঙ্কাইটিস, মাথা ব্যথা, কফ এই ধরনের সমস্যার কারণ থাকলে এগুলোকে নির্মূল করতে সহায়তা করে, যদি আপনার খাওয়ার আ সিস্টেম ঠিক ঠিক থাকে। এছাড়া রয়েছে অ্যান্টিসেপটিক উপাদান। পা কোথাও কেটে গেলে বা কোথাও রক্ত পড়লে বা ফোড়া হলে, কোথাও ব্যথা বেরোলে বা দাঁত হাজার মতো প্রবলেম থাকলে, যেহেতু এটা সেপটিক উপাদান আছে, সেই কারণে এটাকে আপনারা নিশ্চিন্তে ব্যবহার করতে পারেন। এছাড়া বন্ধুরা, কালমেঘে রয়েছে অ্যান্টি ইনফ্লেমেটরি উপাদান। এই ইনফ্লেমেটরি উপাদান থাকার কারণে আ লিভারের সমস্যা, রিউমেট্রিক আর্থ্রাইটিসের সমস্যা যাদের, হাঁটু ব্যথা, কোমরে ব্যথা, আপনার গাঁটে যন্ত্রণা, এইসব সমস্যার কারণ থাকলে, জন্ডিস হলে, হেপাটাইটিসের সমস্যা, আ এইসব সমস্যা দূর করতে এটা সহযোগিতা করে। রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়, রক্তকে আপনার পরিশুদ্ধ করে, হজমের সমস্যা দূর করে। এছাড়া আরো যে উপাদানটি রয়েছে সেটা হচ্ছে মাইক্রোবিয়াল উপাদান ও অ্যান্টি ভাইরাল উপাদান। এই মাইক্রোবিয়াল উপাদান এবং অ্যান্টি ভাইরাল উপাদান থাকার কারণে আপনাদের মানসিক ডিটক্সিফিকেশন দূর করতে সহায়তা করে। যেমন রাগ, বিরক্ত, হিংসা, হতাশা, দুশ্চিন্তা, টেনশন, এইসব সমস্যাগুলো মানুষের হয়ে থাকে। তবে এটা যদি কন্টিনিউ আপনারা ব্যবহার করতে থাকেন, তাহলে আপনারা নিজেরা ফ্রিতে এবং টেনশন মুক্ত হিসেবে আপনি খুব সুস্থ এবং স্বাভাবিক অবস্থায় থাকতে পারবেন। এগুলো কিভাবে আপনারা ব্যবহার করবেন? ব্যবহার করার পদ্ধতিগুলো হচ্ছে, পাউডার হিসেবে ব্যবহার করা যায় এবং ট্যাবলেট ফর্মুলায় ব্যবহার করা যায় এবং আমরা ডিরেক্ট রসটাকে নিজে হাতে তৈরি করেও খেতে পারি। এবারে যেটা হোমিওপ্যাথিতে যদি আপনি এটাকে ব্যবহার করে থাকেন, তাহলে মাদার টিনচার হিসেবে আপনারা হোমিওপ্যাথি ওষুধ দোকানে গেলে আপনি কালমেঘের ওষুধের কথা বললে তিনারা আপনাদের বলে দেবেন। এবং পাউডার হিসেবে প্যাকেজিং যেটা পাওয়া যায়, ওই পাউডার হিসেবে যদি আপনি ব্যবহার করে থাকেন, তাহলে ওটা ১ চামচ পাউডারের সঙ্গে ২ চামচ মধু মিশিয়ে প্রতিদিন দুপুরে খাওয়ার পরে যদি আপনি এটা কন্টিনিউ ব্যবহার করতে থাকেন, তাহলে আপনারা এই রোগগুলো থেকে আপনি সুস্থ এবং স্বাভাবিক থাকতে পারবেন। এছাড়া ট্যাবলেট হিসেবে আপনি যদি ব্যবহার করেন, তাহলে আপনি প্রতিদিন এটা খাওয়ার পরে ০.৫ ঘন্টা পরে ১ টি করে প্রতিদিন কন্টিনিউ আপনি এটাকে ব্যবহার করতে থাকুন। এছাড়া বন্ধুরা, আরেকটা থেকে গেল যে ব্যাপারটা, সেটা হচ্ছে সবথেকে গুরুত্বপূর্ণ ২ টো রোগ এখান থেকে নির্মূল হয়। যেটা কৃমিনাশক হিসেবে ছোট্ট শিশু বা বাচ্চাদেরকে যদি আপনি প্রতিদিন সকালে খালি পেটে ওই রসটি ১/২ চামচ করে খাওয়ান, তাতে ওর কৃমি নষ্ট হয়ে যায়। বড়দের ক্ষেত্রে যদি পুরো ১ চামচ করে খাওয়ান, তাহলে এটা পুরো নির্মূল হয়ে যাবে নিশ্চিন্তে। আপনারা কৃমিনাশক হিসেবে আপনি ওই ভেষজ উপাদানটি ব্যবহার করতে পারেন। এছাড়া ডায়াবেটিসের সমস্যা, যারা
ডায়াবেটিসের সমস্যায় ভুগছেন তারা যদি প্রতিদিন সকালে যেটা বললাম সেম পদ্ধতিতে সকালে খালি পেটে এটাকে কন্টিনিউ ব্যবহার করে থাকেন, তাহলে আপনার ডায়াবেটিসটা একদম কন্ট্রোলে থাকবে। এছাড়া আপনাদের যেটা বললাম রস হিসেবে এটাকে আপনারা ব্যবহার করতে পারেন। আচ্ছা, এবারে আপনারা সাবধানতা অবলম্বন করবেন কিভাবে? যাদের অ্যালার্জির সমস্যা আছে তিনারা কিন্তু ডাক্তারি পরামর্শ ছাড়া ব্যবহার করবেন না। কারণ অ্যালার্জি হলে ওটা ফুলে যায়, বহু রকম সমস্যা দেখা দিতে পারে। সেই কারণে দেখে শুনে এটাকে ব্যবহার করা উচিত। তাছাড়া গর্ভবতী মায়েদের ও বুকের দুধ খাওয়ানো মায়েদের এটা এড়িয়ে চলা উচিত। আচ্ছা, নমস্কার বন্ধুরা। এবারে সবাইকে আমার নমস্কার জানিয়ে আজকে ছোট্ট করে এই পর্যন্ত বললাম। তো যদি আপনাদের উপকারে লাগতে পারে তাহলে আপনারা এটাকে একটু লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। আ বাকি স আগামী ভিডিও পাওয়ার জন্য সাবস্ক্রাইব করে অল বোতামে ক্লিক করবেন। সুস্বাস্থ্য কামনা করি। নমস্কার বন্ধুরা।